ত্রিকোণ প্রেমে আত্মঘাতী ছেলে মারা গেছে 2 বছর আগে। ঘর জুড়ে ছড়িয়ে সন্তানের স্মৃতি। সেই ভাঙা ঐশ্বর্যের মধ্যেই দিন কাটছিল বাবা মায়ের। কিন্তু শুধু চোখের জল ফেলা শোক নিয়ে বেঁচে থাকতে চান না রামগড়ের মুখার্জি দম্পতি। যাতে আর কারো কোল খালি না হয় তার জন্য মঞ্চ বাঁধেন তারা। এখন স্মৃতিটুকুই সম্বল। 21 বছরের তরতাজা প্রাণবন্ত ছেলেটা এখন শুধুই ছবি। ঘর জুড়ে ছড়িয়ে তার ভালো লাগা। আজকে আমার খুব কষ্ট যে আমি আমার ছেলের সাথে এতখানি বন্ধু হয়েও আমি ছেলেকে রাখতে পারলাম না। সেই চেয়ার, সেই বিছানা সব আছে, খালি বাবাই নেই। ভালো নাম সৌম্যজিৎ মুখার্জি। 2015 সালের 31শে মার্চ পুরুলিয়ার মুরাডি স্টেশনের কাছে লাইনের ধার থেকে উদ্ধার হয় বাবাইয়ের ক্ষতবিক্ষত দেহ। উদ্ধার হয় সুইসাইড নোট। বান্ধবীর সঙ্গে প্রেম, 4 বছরের সম্পর্ক। অভিযোগ সেই বান্ধবী নাকি বাবাইকে ছেড়ে চলে গিয়েছিল তারই পরিচিত আরেক বন্ধুর কাছে। মানতে পারেনি বাবাই, তারপরই আত্মহত্যার চরম সিদ্ধান্ত। ছেলের কথা মনে করলে এখনো চোখে জল এসে যায় বাবা মায়ের। বাবাইয়ের ভিতর কতটা উথাল পাথাল চলছিল তা বুঝতে পারেননি তারা। তাই শোকের পাথর বুকে নিয়েই অভিনব উদ্যোগ নিয়েছেন রামগড়ের মুখার্জি দম্পতি। উদ্দেশ্য আর কারো কোল যাতে এভাবে খালি না হয়। আমাদের কারুর মনেই আসেনি যেটা একটা এক্সট্রিম পয়েন্টে চলে যেতে পারে। তাহলে একদিক দিয়ে চিন্তা করলে এটা আমাদের সবারই ল্যাক অফ অ্যাওয়ারনেস অবশ্যই। সেই জন্য এটার উপর বেস করেই আমরা এমন একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিচ্ছি, তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই বার্তাটা ওই মেনলি ইয়াং জেনারেশন এবং অভিভাবকদের, যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং ঘটলে পরে আমাদের কি করা উচিত। বাবাইয়ের পুরো লাইফটা একটা পুরো যেটা হয়েছে সেটা একটা থিম করে একটা ডান্স অ্যাক্ট করার হয়েছে, যেটা দিয়ে দেখানো মোটামুটি সবাই যাতে বুঝতে পারে জিনিসটা। নাটক করবে, সিনেমা বানাবে, স্বপ্ন ছিল বাবাইয়ের। তাই ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। নিজের লেখা 2টো নাটক তপন থিয়েটারে মঞ্চস্থও করেছিল সে। নাটক, সিনেমা পাগল সেই ছেলেটার কথা মাথায় রেখেই সেই নাটক। অভিনয় করবে মা নিজেও। এখন আমরা এই প্রোগ্রামটা করছি এবং সবাইকে মানে সোশ্যাল নেটওয়ার্কের মোটামুটি আমি যত বন্ধু আছে সবাইকে আসতে বলেছি। কিন্তু অনেক মা বাবা আছে যারা না ছেলেদের ব্যাপারটা লুকোয়, কারোর সাথে শেয়ার করে না যে আমার ছেলে প্রেম করছে, বাবা বিশাল একটা ব্যাপার। সেই জন্য যে বাবা মাকে অভিভাবকদের জানা যে তোমরা ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো মেশো, খুব শাসন তোমরা কেউ কাউকে করো না। আর ছেলে মেয়েদেরও কথা যে তোমরা একটু সংযত হও। সৌম্যজিৎ আর ফিরবে না, কিন্তু আর কারোর ঘরে যেন সৌম্যজিতের মতন ঘটনা না ঘটে। মা বাবাকে যেন এরকম অসম্ভব দুঃখ নিয়ে সারা জীবন বয়ে না যেতে হয়। সেই জন্যই এই উদ্যোগ এই পরিবারের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে শ্রেয়সী, কলকাতা।